ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেয়ার 24। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে কনফার্ম ইংলিশ এডুকেয়ার সেন্টার অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক কনফার্ম ইংলিশ এডুকেয়ার সেন্টার। বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমরা অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি যে স্যার ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস নেন। তো তোমাদের সেই অনুরোধ রক্ষার্থে আজকে আমরা ভয়েস চেঞ্জের উপর অত্যন্ত চমৎকার একটা ক্লাস করব। এই ক্লাসে তোমরা জানতে পারবা কিভাবে অনেক সহজে, অনেক সাবলীলভাবে যে কোনো সেন্টেন্স থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস শেখা যায়। তো বন্ধুরা, প্রথমে আমাদের যেটা জানতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কি, এই সম্পর্কে আমাদের প্রথম জানতে হবে। বন্ধুরা দেখো, আমরা অনেকেই কিন্তু এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, তাই না? তো অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় থাকা। অ্যাক্টিভ হচ্ছে কখন কোনো কাজ যখন যে ব্যক্তি করতেছে সে যদি একেবারে ডাইরেক্ট উপস্থিত থাকে, অর্থাৎ তার উপস্থিতিতে যদি কোনো কাজ ঘটে তাহলে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে কর্তা নিজে উপস্থিত থাকবে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট থাকবে নিজে উপস্থিত। প্যাসিভ ভয়েস কি? যেখানে কর্তা নিজে উপস্থিত থাকবে না, কর্তা যে কাজটা করেছে সেটার প্রাধান্য বিস্তার করবে, সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। যাই হোক বন্ধুরা, তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য কি কি শেখা দরকার, যা যা শেখা আমাদের প্রয়োজন। বিভার্ব শিখতে হবে, বিভার্বের যে টেন্স অনুযায়ী বিভার্ব এইগুলো আমাদেরকে শিখতে হবে। ভার্বের যে বিভিন্ন ফর্ম আছে, আমরা জানি যে ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ফর্মগুলো আছে এইগুলো আমাদেরকে জানতে হবে। সেন্টেন্স সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে। আমরা জানি যে সোর্স বা উৎস অনুসারে বা মিনিং অনুসারে সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে 5টা প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো সম্পর্কে তোমাদের চমৎকার ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে টেন্স। বন্ধুরা, তোমরা জানো যে আসলে টেন্স ছাড়া কোনো বাক্যই কিন্তু আমরা করতে পারবো না, এবং গ্রামাটিক্যাল যত চেঞ্জ দরকার এই চেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই টেন্সের চেঞ্জটা জানতে হবে। তো বন্ধুরা, এইগুলো সম্পর্কে আমাদের একটা অত্যন্ত চমৎকার ধারণা থাকতে হবে। এখন আসো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হবে। বন্ধুরা, আমি এখানে প্যাসিভ ভয়েসের একটা স্লোগান লিখে রাখছি। আমরা আমাদের কোচিংয়ে আমরা যখন ক্লাস নিই, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কিন্তু এই স্লোগানটা শিখিয়ে থাকি। স্লোগানটা কি? স্লোগান হচ্ছে বিভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বিভার্ব প্লাস ভার্ব 3। তুমি যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবা তখন অবশ্যই তোমাকে বিভার্ব দিতে হবে, এক্সট্রা একটা বিভার্ব তোমাকে টেন্স অনুযায়ী নিয়ে আসতে হবে। প্রশ্ন হতে পারে যে এই এক্সট্রা বিভার্ব আমি কিভাবে নিয়ে আসবো বা কিভাবে বুঝবো। তো এটার জন্য তোমাকে ছোট্ট কিছু জিনিস মুখস্থ করতে হবে। টেন্স অনুযায়ী যে বিভাগটা এটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। আমি এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, যেমন ধরো আই ইট রাইস। দেখো বন্ধুরা, এই সেন্টেন্সটা আই ইট রাইস এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন এই টেন্স অনুযায়ী এই ভার্বটাকে, ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করে আমাদেরকে দেখতে হবে এই ফাইনাইট ভার্বটা কোন টেন্সে আছে। ওই টেন্স অনুযায়ী তোমাকে একটা অতিরিক্ত বিভার্ব নিয়ে আসতে হবে। এই ফাইনাইট ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাকে এম, ইজ এবং আর এই তিনটার ভিতরে যে কোনো একটাকে তোমাকে নিয়ে আসতে হবে অতিরিক্ত বিভার্ব হিসাবে। প্রশ্ন আসতে পারে যে কখন আমি কোনটা নিয়ে আসবো, কখন এম নিয়ে আসবো, কখন ইজ নিয়ে আসবো, কখন আর নিয়ে আসবো। বন্ধুরা, এটা আমাদের পার্সন ক্লাসে আমরা এই বিষয়ে চমৎকার বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যদি কারোর এই বিষয়ে সমস্যা থাকে তাহলে পার্সনের ক্লাসটা তোমরা দেখে নিবে। এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে অজ এবং ওয়্যার, এটাও ওই যে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। পার্সন অনুযায়ী অজ হবে, আবার পার্সন অনুযায়ী ওয়্যার হবে।
ওয়াজ হচ্ছে পার্সনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, এবং পার্সনটা অর্থাৎ সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ওয়ার হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে শেল অথবা উইল বসে, এরপরে অতিরিক্ত একটা বি ভার বসবে, বি বসবে, শেল বি, উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্সে যাবতীয় কন্টিনিউয়াস টেন্স, যাবতীয় কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতিরিক্ত বিং যোগ হবে। আমরা জানি বন্ধুরা যে কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করি, আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি করে থাকি, মানে ভার্বের যেমন এখানে ইট আছে, আমরা যদি এটা কন্টিনিউয়াস টেন্স করতাম আই অ্যাম ইটিং রাইস, বিভার একটা যোগ হতো এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হতো। তো বন্ধুরা আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখনও আমাদের কিন্তু এই যে বি ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ এটা বিং হয়ে যাবে। যাবতীয় পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। যাবতীয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অতিরিক্ত বিন যোগ করব, বিন, বি ডাবল ই এন, বিন যোগ করব। এবং যদি মডাল ভার্ব ও ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা বি যোগ করব। এগুলো হবে অতিরিক্ত। এগুলো যোগ করার পরে আমরা কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেখব। তাহলে আসো বন্ধুরা আমরা এখন একটু প্র্যাকটিস করি যে আই ইট রাইস, এখানে প্রথমে কি হবে, প্রথমে রাইস, তারপরে ইজ ইটেন বাই মি। তাহলে এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি, অর্থাৎ এখানে একটা সূত্র আছে, আমি এই সূত্রটা তোমাদেরকে শেখাবো। প্রথমে দেখো যে রাইস শেষে ছিল, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট, এই অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসছি এবং এরপরে টেন্স অনুযায়ী আমরা বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা নিয়ে আসছি। এরপরে প্রিপজিশন বাই যোগে আমরা এইটার সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে তৈরি করছি। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখলাম যে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে। এখানে আমাদের পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সনে আমরা সবাই পার্সন কিন্তু শিখছি, তারপর আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। পার্সনে আসলে দুইটা ফর্ম থাকে, একটা আছে সাবজেক্টিভ ফর্ম আর একটা অবজেক্টিভ ফর্ম। যেমন বন্ধুরা আই থাকলে কি হবে, মি হবে, উই থাকলে কি হবে, আস হবে, ইউ থাকলে কি হবে, ইউ থাকলে কিন্তু ইউই হবে, এবং হি থাকলে কি হবে, হি থাকলে কিন্তু বন্ধুরা হিম হবে। যদি সি থাকে তাহলে কি হবে, হার হবে। যদি দে থাকে তাহলে কি হবে, দেম হবে। বন্ধুরা এইগুলো হচ্ছে পরিবর্তন হবে। এর বাইরে যদি সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে অন্য কিছু আসে, মানে এর বাইরে কোনো কিছু আসলে সেটা আর পরিবর্তন হবে না। যেমন ধরো রহিম আসছে, রহিম আসছে সাবজেক্টে, তাহলে অবজেক্টে কি হবে বন্ধুরা, হ্যাঁ অবজেক্টেও কিন্তু রহিম হবে। অর্থাৎ এর বাইরে এই যে লিস্টটা আমরা দিয়েছি এর বাইরে কোনো কিছুই আমাদের পরিবর্তন হবে না। তাহলে বন্ধুরা আমাদের যে জিনিসগুলো লাগবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই দুইটা জিনিস কিন্তু আমরা এখানে দেখিয়েছি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে বিভার আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে এখন মূল যে সূত্রগুলো সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এখন আমরা একটা উদাহরণ দেখব, যেমন উই ইট ব্যালেন্স ডায়েট ফর কিপিং আওয়ার গুড হেলথ। বন্ধুরা তোমাদের কিন্তু এরকম সেন্টেন্স আসবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স, ছোট সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স আসতে পারে। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা, সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। এই সেন্টেন্সটাকে আমরা চারটা ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে সাবজেক্ট, ওই বাক্যের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওই বাক্যে ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়, যে ওই ভার্বটা কোন টেন্স অনুযায়ী আছে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং পরবর্তী যে 4 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা যে একটা অংশ থাকে ওই এক্সট্রা অংশকে আইডেন্টিফাই করতে হবে।
তো বন্ধুরা, আমি আমার শিক্ষাগত লাইফে দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অবজেক্ট এবং এক্সট্রা অংশ তারা আইডেন্টিফাই করতে পারে না, তারা পুরোটাকে একটা একত্রিত করে ফেলে। অনেকে আবার কি করে যে অবজেক্টটাকে একেবারে লাস্ট থেকে নিয়ে আসে, অর্থাৎ অবজেক্টটা নির্ণয় করতে তারা ভুল করে। বন্ধুরা, এখানে ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা যারা প্রেপোজিশন সম্পর্কে ধারণা আছে, প্রেপোজিশন, এই প্রেপোজিশন যুক্ত যে অংশটা থাকবে, প্রেপোজিশনে ভার্বের পর থেকে এই যে ভার্ব, ফাইনাইট ভার্ব, এই ভার্বের পর থেকে এই যে প্রেপোজিশন, এর মাঝখানে যে অংশটা থাকবে সেটা কিন্তু অবজেক্ট হবে। এখানে শুধুমাত্র অফ, এই অফ ছাড়া অফ যদি থাকে তাহলে পুরোটা অংশটাকে কি হবে? অবজেক্ট হবে। যদি অফ থাকে তাহলে পুরো অংশ অবজেক্ট হবে। অফ ছাড়া অন্য কিছু থাকলে যেখানে প্রিপোজিশন আছে সেই জায়গা থেকে, প্রিপোজিশন থেকে শুরু করে বাকিটা হবে এক্সট্রা অংশ, আর এর মাঝখানেরটা হবে অবজেক্ট। যাই হোক বন্ধুরা, আমরা তাহলে আইডেন্টিফাই করতে পারলাম সুন্দরভাবে। নেক্সট যে কাজটা করব, এখানে আমাদেরকে মূল নিয়মটা দেখতে হবে। মূল নিয়ম কি? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যে আমরা আইডেন্টিফাই করছি, অবজেক্ট করছি, তো অবজেক্টকে আমরা এখন সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। দ্বিতীয় নম্বরে যে কাজটা হবে সেটা হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্ম, যেমন ইট, অ্যাট, ইটেন, 3 নাম্বার যে ফর্মটা, এই ফর্মটা আমাদেরকে লিখতে হবে। তাহলে কি করতে হবে? বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা লিখতে হবে। দেন যে 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, এক্সট্রা যে অংশ আমরা আইডেন্টিফাই করছি, এই এক্সট্রা অংশ আমাদেরকে নিয়ে আসতে হবে। বন্ধুরা, যদি এক্সট্রা অংশ না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমরা এক্সট্রা অংশ ছাড়াই করে ফেলবো। এরপরে 4 নম্বর পার্টে আমরা কি করব, যে কোনো একটা প্রিপোজিশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ছাড়াও কিন্তু অন্যান্য টু, অ্যাট, ইন, এইগুলো কিন্তু প্রিপোজিশন হিসেবে আসতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই হয়। বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করব। বন্ধুরা, সাবজেক্টকে অবজেক্ট করা এটা আমরা কিন্তু একটু আগে শিখিয়েছি। তো এই চারটা অংশ যদি আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এবং এইটা যদি আমরা সুন্দরভাবে বসাতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা দেখি এইটা আমরা প্র্যাকটিস করতে পারি কিনা। তো বলো তো বন্ধুরা, এই সেন্টেন্সে অবজেক্ট কি? হ্যাঁ, ব্যালেন্স ডায়েট। তাহলে কি হবে? প্রথমে আমাদের কিন্তু অবজেক্ট আসবে, তাহলে প্রথমে আসবে ব্যালেন্স ডায়েট, প্রথমে আসবে। অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি, তাহলে 1 নম্বর স্টেপ আমাদের শেষ। তাহলে 2 নম্বর স্টেপে কি হবে? হ্যাঁ, বি ভার্ব এবং মূল ভার্বের তৃতীয় রূপ হবে। তো বন্ধুরা বলো তো এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ এবং এই ব্যালেন্স ডায়েট এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে দুইটা জিনিস, একটা আছে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হবে, এবং ভার্বটা কোন টেন্সে আছে এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এর সাবজেক্টটা সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমরা ইজ নিয়ে আসবো। এবং এটা হলো বি ভার্ব, হলো বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ইটেন, ইট, অ্যাট, ইটেন। বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। এরপর আমাদের কি করতে হবে? এক্সট্রা যে অংশটা আছে, এক্সট্রা অংশ কি? ফর কিপিং আওয়ার গুড হেলথ, এটা হচ্ছে এক্সট্রা অংশ। ফর কিপিং আওয়ার গুড হেলথ, এটা হচ্ছে এক্সট্রা অংশ। এরপর আমরা কি করব? যে কোনো প্রিপোজিশন যোগ করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই আসে এবং এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। বন্ধুরা, আমরা জানি যে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে বন্ধুরা, আমাদের পুরো সেন্টেন্সটা কমপ্লিট করা হয়ে গেল। প্রথম অবজেক্টকে সাবজেক্ট করলাম, ব্যালেন্স ডায়েট ইজ ইটেন ফর কিপিং আওয়ার গুড হেলথ বাই আস। বন্ধুরা, তোমরা বাসায় এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে ধরে ধরে প্র্যাকটিস করবা। আমি আশা করব তোমরা এই ক্লাসটা অনেক বেশি এনজয় করবা এবং অনেক বেশি বুঝতে পারবা। বাসায় প্র্যাকটিস করে ওইগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবা এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবা। সবাই ভালো থাকবা। আজকে ভিডিওটি পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।